আমি কথাটাকে হয়তো কঠিন করে বলতেছি, একটু সহজ করে বলি। যদি আপনি ফুলতলি সাহেবকে চিনতে চান তাইলে আগে বড় সাহেবকে চিনেন। কথাটা বুঝাইতে পারছি? হযরত বড় সাহেব কিবলার মধ্যে যে আখলাক, যে গুণ, তার যে কারামত গুলো আছে, এটা থেকে আপনি বুঝতে পারবেন যে হযরত সাহেব কিবলা কত দূর, কত মহান অলি ছিলেন। আপনি যদি বদরপুরি সাহেবকে চিনতে চান তাহলে বদরপুরি সাহেবকে চর্চা না করে আপনি হযরত ফুলতলি সাহেব কিবলাকে চর্চা করেন, অনুশীলন করেন। আপনি বুঝতে পারবেন যে উনার মুরিদ হয়ে যদি তার এত ইলিম হয়, তার খেদমতে খলকের এত ব্যাপকতা হয়, তার মন যদি এত উদার হয়, তিনি যদি শুধু মানুষের জন্য না, মানুষের মধ্যে শুধু মুসলমানদের জন্য না, তিনি যদি সকল শ্রেণীর মানুষ এবং আল্লাহর সৃষ্টির প্রতি তার এত উদার আচরণ থাকে, এত মহব্বতের ব্যবহার থাকে, তাহলে তার মুর্শিদ কেমন ছিল? কথা কি বুঝাইতে পারছি?